পান্ডু, হাই কমান্ড থেকে ফোন এসেছিল। ইলেকশনে এই বছর ওরা রামরাও কদমের জায়গায় আমাকে টিকিট দিচ্ছে। দাদা এটা দারুণ খবর। দেখ, 2-3 মাসের জন্য কোনো ঝামেলা আমি চাই না। ঠিক আছে, এই কয়েক মাস আমি একদম ক্লিন থাকতে চাই। হ্যাঁ, এই দরজাটা বন্ধ কর, যেন এটা কর্পোরেট অফিস মনে হয়। নমস্কার দাদা। এই ছোটখাটো কাজের জন্য এদের আর ডাকিস না, ঠিক আছে দাদা। না হলে সবাই জেনে যাবে এরা আমাদের হয়ে কাজ করে। দাদা চলে গেছে, আয় এদিকে। এই পাটে, আবে এই টাকা পয়সা দিয়ে ওদের ভাগি রে, চল। কিরে সেলাও হাঙরের সঙ্গে লড়েছিস তুই? কিছু বলছিস না কেন রে? মাল ওখানে ফেলে এলে এখানে এসে মরতিস তো। এই, ওদিকে কি দেখছিস? চল টেপ। এত বছর ধরে একই টাকা দিচ্ছ, এবার অন্তত টাকা বাড়াও। কেন রে? না, বোনের জন্য। বড় হয়ে গেছে নাকি? না আসলে আরে ধ্যাৎ তেরি। ঠিক আছে, যখন বড় হয়ে যাবো না, পাঠিয়ে দিবি, তখন তোর যত টাকা লাগবে আমি দিয়ে দেবো তোকে। পরশুদিন আমি দেখেছি ওকে, ফুল সবে ফুটছে। এই তোর কি ব্যাপার রে? ওরকম চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছিস কেন রে? তোর কি মরার সময় হয়েছে? এ ভাই কি করছিস? কি পাগল হয়ে গেছিস নাকি? আরে তুই চ চ চ যেখান থেকে বেরো বেরো, যা এখান থেকে, আমি সামলে নেবো। আরে আমি বলছি তো, তুই যা। নতুন নতুন এসেছিস, আমাদের মধ্যে ঝামেলা বাঁধাবি? হ্যাঁ চল বেরো এখান থেকে। এই বেরো এখান দিয়ে। এই বেরো ভাই, তোরা কি হলো বলছি তো, বেরো, যা এখান থেকে। দেখছিস কি? যা, আবে যা না। এ ভাই চল এখান থেকে, চল চল, আরে চল চল বলছি। বেশি রাগ দেখাচ্ছিস আমাকে? চিনিস আমাকে? টুটি চিপে দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দেবো। আরে চল তুই। তুমি যতই চেঁচাও না কেন, ও কিন্তু ভয় পায়নি। একেই বলে সত্যিকারের পুরুষ মানুষ। এই, কি রে, নিজেদের তো কোনো ক্ষমতা নেই, আবার ওর সাথে পাঙ্গা নিতে গেছিস কেন? হ্যাঁ আর সৌর্য, তুই কি মনে করিস নিজেকে বড় হয়ে গেছিস নাকি? ওকে মারবি তুই? আরে ও চাইলে আমাদেরকে এক নিমেষে শেষ করে দেবে। আমাদের কোনো ক্ষমতা নেই ওর সামনে। তুই আমি আমরা কিচ্ছু না। এই তোর বোন তো আমাদেরও বোন নাকি? রাখ এটা। ও যা ইচ্ছে তাই বলবো, আমরা চুপ করে থাকবো? হিজড়েদের মতন জীবন কাটাচ্ছি আমরা। এ চুপ কর। হিজড়ের মতন হোক আর যার মতন হোক, আমাদের এভাবেই বাঁচতে হবে, বুঝলি? কিন্তু কতদিন? আমরা যতদিন বাঁচবো, নিজেদের প্রাণ বাজি রেখে আমরা এপারে কি করতে এসেছি? মরে যাবো বলে? চল এখান থেকে। কিরে চল। দেখার কি আছে? কি হলো? ওই ছিল? না না, অন্য কেউ ছাড় ছিল। না, কোথায় আর খুঁজবি? না, আমায় ওকে খুঁজে বের করতে হবে। মিথ্যে বলে ছুটি নিয়ে নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরছে। ও যাই করুক, তোর তাতে কি? আরে বোকা মেয়ে, ওকে হাতে নাতে ধরবো, ব্ল্যাকমেল করবো আর প্রত্যেক সপ্তাহে ট্রিট নেব। কতদিন পরে তোমায় কাছে পেয়েছি। হে বাবা, আরে ওইদিকে দেখ। ছি 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 ছি। তোমরা অন্য কোথাও যাও না? আর জায়গা পেলো না? হোয়াট হ্যাপেন্ড? কি হলো? ওই ছেলেটা। এই কি হয়েছে? একা মেয়ে দেখেই অসভ্যতা শুরু করে দিয়েছো? লজ্জা করে না? কি হয়েছে দেখছোটা কি? হ্যাঁ যাও এখান থেকে, যাও, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কি জানে কোথা থেকে চলে আসে, আর কোনোদিন যদি এখানে দেখি না। ছাড় না, কি দেখছিস ওকে? কি হ্যান্ডসাম রে, হাইটটা দেখেছিস? পুরো হিরোদের মতো।
অনেক হয়েছে, এখন চল। তোমার মায়ের এখনো কোনো খবর নেই। প্রত্যেক সপ্তাহে তুমি বিরক্ত করতে চলে আসো। শ্রীলঙ্কা শরণার্থীরা কন্যাকুমারী থেকে কলকাতা পর্যন্ত ছড়িয়ে পড়েছে, সহজে খোঁজ পাওয়া যাবে না। ও স্যার, আপনি অনেক টাকা নিয়েছেন, হ্যাঁ, আর আমরা যখনই আসি আপনি একই ডায়লগ শুনিয়ে যান। এতদিন ধরে কি করলেন? আমার এখন ট্রান্সফার হয়ে গেছে। আমার জায়গায় নতুন মেয়ে আসবে, তাকে দরখাস্ত দিয়ে আবার জিজ্ঞাসাবাদ করো। আমি চললাম। কি ব্যাপার, খুব হাসি পাচ্ছে দেখছি। মনে হয় ওর প্রেমে পড়েছিস। কি বলছিস? এরকম কিচ্ছু না, আসলে ওরকম ছেলে কখনো দেখিনি তো, তাই একটু পছন্দ হয়ে গেছে আর কি। ছাড় না, গল্প তো শেষ হয়ে গেছে। কে জানে কে ছিল, কোথায় আছে, আর দেখা হবে কি। এরকম শুকনো মুখ নিয়ে সাহায্য চাইতে যাবি? একটু হাস না। ও মনে হয় ক্লিন বোল্ড, খুঁজতে খুঁজতে এখানে চলে এসছে। কি চাই আপনার? এই চিঠিটা দেওয়ার ছিল। মনে হয় অফিসে লাভ লেটার দিতে এসছে। এইটা অফিস, এখানে সব চলবে না, পরে দেখা করব। দেখ ভাই, ও মিষ্টি মিষ্টি কথা বলে না তোর কাছ থেকে ঘুষ চাইছে। যা টাকা লাগবে আমাকে বলে দিন, আমি দিয়ে দেবো। সেসব তো ঠিক আছে। হ্যাঁ, কি বললে তুমি? বেরো এখান থেকে। ওর কাছে টাকা চাইতে যদি আপনার লজ্জা করে তাহলে আমাকে বলুন না, আমি ব্যাপারটা সামলে নেবো। গেট আউট। ছেলেটা তো খুব অ্যাডভান্স দেখছি, কথা বলার জন্য আবার সেক্রেটারিও রেখেছে। কি বেকার মেয়ে রে ভাই, কথায় কথায় রেগে যায়। আরে আমার যদি মাথা গরম হয় আমি কিন্তু ওকে নড়বে না। নীলমের সাথে দেখা করে এলে? নীলম? আরে ওই মেয়েটার কথাই বলছে। তুমি মাথা নাড়াচ্ছ কেন? তোমার মাথা কেটে আমি ব্যাগে পুরে নেবো। আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আর আমি শুনেছি তুমি নাকি ওকে ওকে একটা লাভ লেটার লিখে দিয়েছো। না 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 না, শান্ত হয়ে যা মহেশ, শান্ত হয়ে যা, শান্ত হয়ে যা। কচি ছেলে, শোনো, প্রেমে পড়ার জন্য একটা পার্সোনালিটি, একটা লুক দরকার, একটু গ্ল্যামারাস হওয়া দরকার, ভালো বডি এরকম দরকার। এসবের কোনোটাই নেই তোমার মধ্যে। আর তুমি ভাবছো কিনা তুমি প্রেম করবে? লাভ লেটার লিখে দেবে আমার নীলামকে তুমি? ওরে, আমি 2 বছর ধরে চেষ্টা করছি, আমি ওর কাছে পৌঁছতে পারলাম না। তা তুই যেতে পেরেছিস? ও আমাকে 7-8 মাস আগে বাসে যাওয়ার সময় বলেছিল সরে দাঁড়ান। তারপর 6 মাস পরে আমি বাইক চালাচ্ছিলাম, তখন ও বলেছিল সাবধানে চালিও। তার মানে ও আমার কত কেয়ার করে, এই কেউ শুনলো না তো। রিসেন্টলি আমাকে একটা ললিপপ দিয়েছে। কবে দিল রে? 15ই আগস্ট। জানাটা কি খুব দরকার? হ্যাঁ, আমার জানারও খুব দরকার। নন্দ, মহেশ নন্দ এই পৃথিবীর একজন হ্যান্ডসাম মানুষ। তোমার আমার সাথে কোনো তুলনাই হয় না। গো 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 গো। শোনো, তুমি আবার কমপ্লেক্স খেয়ে আত্মহত্যা করতে চলে যেও না, ঠিক আছে? যাও, আমি তোমায় ক্ষমা করলাম, যাও যাও। রামরাও কথা, রামরাও কথা। আমি শুধুমাত্র সমাজসেবা করার জন্যই রাজনীতিতে এসেছি, কোনো পদের লোভ আমার নেই। আমি এমএলএ ছিলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম, আর আপনাদের দয়া এখন মন্ত্রী। অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের। আর কিসের প্রয়োজন বলুন তো? নিশ্চয়ই জানেন যে আজ হাইকমান্ড থেকে আমাদের পার্টির রাষ্ট্রীয় ইনচার্জ মিস্টার জাফর খান এসেছেন। উনি তো বললেন, মিস্টার রাও, এবারেও আপনি ইলেকশনে দাঁড়িয়ে আমাদের পার্টিকে জিতিয়ে দিন। উনি যখন আমায় এই আদেশ করলেন, আমিও রাজি হয়ে গেলাম। তবে স্যার, এবারে বাজিরাওয়ের মতো একজন নতুন ব্যক্তিকে যদি আপনি শাসনভার দেন, আপনি যদি আদেশ করেন, আমি ওকে ফুল সাপোর্ট করব। আমি তো সেই গোড়া থেকেই পার্টির সব আদেশ শিরোধার্য মনে করি। রাও সাহেব, কি বলছেন? আপনি থাকতে কাকে টিকিট দেওয়া হবে? জল ছাড়া যেমন মাছ হয় না, আপনি ছাড়া পার্টি হয় না। টিকিট দেওয়ার কথা বলছেন আপনি? কে বাজিরাও? কি করেছে সে? মুকুন্দ। আরে এটা তো বলুন, আপনার মতো করে পার্টির সেবা করেছে ও? জিজ্ঞেস করুন ওকে। এ তো আমার জেলার লোকও নয়, একে কি করে টিকিট দেওয়া যায়? আরে ও এখানকার ব্যাপারে কি জানে? এ তো এসছে অন্য রাজ্য থেকে। বাজিরাওকে টিকিট দেওয়া মানে আসলে নিজের গালে নিজে চড় মারা। হ্যাঁ, আরে এ কি বাজিরাও? ও তো আবেগের বশে বলে ফেলেছে।
যদি এই একই কথা আমি বলি, তুমি কি আমাকেও মারবে? হ্যাঁ, তোমাকেও মারবো। এসব কি হচ্ছে? এটা পার্টি মিটিং না মাছের বাজার? তুমি মন্ত্রীর গায়ে হাত তুলেছো। দেখো ভাই, তুমি পার্টি ইনচার্জের সামনে আমার গায়ে হাত তুলেছো, আর এখন যদি মিস্টার জাফর আমাকে এটা জিজ্ঞেস করেন যে বলো এইরকম ইতর অসভ্য একজনকে তুমি রেকমেন্ড করছো, তাহলে এনার গায়ে হাত তুলবে? কি আমার গায়ে হাত তুলবে? কেন, এ কোন মহাপুরুষ? এই না, না, বেরো। গুন্ডাগিরি আর রাজনীতি একসাথে করা যায় না। এ তুমি কি করলে বাজিরাও? স্যার, স্যার ছেড়ে দিন স্যার, ছেলে মানুষ ভুল করে হাত তুলে ফেলেছে, মানছি অন্যায় আপনি করেছে। চুপ করুন। এ যা ইচ্ছা করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? দেখুন আমি কি করি। পার্টির থেকে টিকিট কেন, পার্টির ঝান্ডাও ধরবে না এ। রাজনীতি রাজনীতি করবি তুই? তুই পার্টির যোগ্যই নোস, রাজনীতির নামই করবি না। হুঁ। আমাকে হুমকি দিয়ে গেল। দাদা, বাজিরাও, ওই হাই কমান্ডার জাফর আমাকে টিকিট দিচ্ছে না। ও নিজের পরিবারকে নিয়ে দিল্লির জন্য এখান থেকে রওনা হয়ে গেছে। ও যেন দিল্লি পৌঁছতে না পারে। ছবি পাঠিয়ে দিয়েছি। আরে ছাড়ো, ছাড়ো, কি করছো কি? ছাড়ো, ছাড়ো আমাকে। আরে ছাড়বে না, ছাড়ো আমাকে, ছাড়ো। খবর ভুল চেপেছে। যে মেরেছে সে ডাকাত নয়, বরং আমার দাদা রাসবিহারী। দাদা প্রেসের লোকেদের বলেছিল যে জাফরকে ওই মেরেছে, ছেপে দিতে। কিন্তু প্রেসের লোকেরাও ভয় পেয়ে খবরটা পাল্টে দিল। মন্ত্রী মশাই, আপনি ঠিকই বলেছিলেন। রাজনীতি আর গুন্ডাগিরি একসাথে করা যায় না। এই জানিস, সানডে দাদা আমাকে নতুন জামা কিনে দেবে। লাস্ট টেস্টে কত যেন পেলি তুই? পরের বার সায়েন্স প্র্যাকটিক্যালে যেমন করে হোক ভালো মার্কস পেতেই হবে। গুড গুড, গুড ওয়ান, গুড ওয়ান। সামনে তাকাও মাসিমা, লালে লাল হয়ে গেছে। একটা জিনিস দেখবি নাকি খুকুমনে? দেখ দেখ। কি হয়েছে বল, কাঁদছিস কেন বোন? আমার স্কার্টে কেউ পেছন থেকে রং দিয়ে দিয়েছে। এই, ওকে বাড়ি নিয়ে যা। এই, কে করেছিস এই কাজ? আমাদের বোনের স্কার্টে রং কে ছিটিয়েছিস? বোনের ভাইরা এসে। কে বললি রে? এ লুকিয়ে আছিস কেন? সামনে আয়। আরে ভাই, এভাবে বাস্তা মানে কেন? বেরো। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোকে যেতে দেবো? জানিস তুই কার বোনের গায়ে কালি ছুঁড়েছিস আমি তুই? ভুল করে ফেলেছি, এবার কোনোদিন করবো না। প্লিজ ক্ষমা করে দাও আমাকে ভাই। এই, নেড়া কর ওকে। এক্ষুনি। যা বলছি কর।
কি হলো ভাই? মায়ের ছবিটা কোথাও পড়ে গেছে। কি মায়ের ফটো? কোথায় ফেললি? এই তো এখানে দেখ, আমি বাসে গিয়ে দেখছি। সরো সরো সরো। ধুস, গোটা বাস খুঁজে দেখলাম ভাই, ফটোটা পেলাম না। আমার তো কপালটাই খারাপ, মাকে পেলাম তারপর হারিয়েও ফেললাম। এ ভাই এরম করে বলিস না, আরে ফটোটাই তো হারিয়েছি, মাকে ঠিক পেয়ে যাবো, চ আর কাঁদতে হবে না। এটা তোর মা নয়, আমার মা। এটা শুধু আমার মা, তুই একটা অনাথ। ওম দেবতাভ্য পৃথিবশ্চ মহাদগুভ্য এব চ নমঃ সদায় ওই সাহা ওই নিত্যমেব তদস্থিতি। মা, আপনার ছেলের আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। কাশী থেকে গঙ্গা জল এনেছি মা, এটা যদি তুমি তোমার ঘরে রাখো তাহলে তোমার মৃত পুত্রের আত্মা শান্তি পাবে। এ কি করেছিস? চুল কেটে ফেলেছিস? আজকের দিনেই দাদা মারা গেছিল না, আর দাদাকে তো আমি বাবা মনে করতাম, সেই জন্যই তো চুল ফেলিলাম। তোর দাদার জন্য গঙ্গা জল আনিয়েছিলাম, সাবধানে রাখিস। আচ্ছা, আজকেও আমি মাকে বোঝাতে পারলাম না। 12 বছর হয়ে গেছে, যতই বলি যে তুই মরে গেছিস তাও মা মানতেই চায় না। সত্যিকারের যেদিন তোকে মারবো আমি, তার আগে তোর আর মায়ের সম্পর্ক ভাঙবো আমি, তারপর তোকে মেরে ফেলবো। তোদের দুজনকেই আমি মারবো। আজ আমি কথা দিচ্ছি। তুই আমার থেকে মাকে কেড়ে নিতে পারবি না, কোনোদিনও মাকে তুই কেড়ে নিতে পারবি না, তুই জেনে রাখ।